সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মা রান্না ঘরে। জিজ্ঞেস করলাম আজ কি রান্না করবেন? রোজ রোজ ভর্তা খেতে আর ভালো লাগে না। এই কথাটা বলতেই মা একটু রেগে গিয়ে বললেন, আয় কলিজাটা বিরান কইরা দেই। ঠিক তখনই মাথায় একটা আইডিয়া চলে আসলো। বাবাকে বাজারে পাঠিয়ে দিলাম কলিজা কিনে আনতে। আসলে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে এমন দারুণ দারুণ আইডিয়া বের করতেই হয়। মাংসের চেয়ে কলিজা খেতে আমার এমনিতেও একটু বেশি ভালো লাগে। আচ্ছা, আপনাদের মাও কি মাঝে মাঝে এইভাবে বলে? কমেন্টে জানাবেন। যেহেতু মা আজ একটু রাগ করে আছে, তাই ছোট বোনকেই বললাম কলিজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিতে। কাটার পর সে ভালো করে ধুয়েও দিল। এই টুকরোগুলো রান্নার পর ফুলে আরো বড় হয়ে যায়। এরপর মাকে হাতে পায়ে ধরে অনেক বুঝালাম আর কখনো খাবার নিয়ে আবদার করব না, যা রান্না করবে তাই খাবো, কিন্তু আজকে এই রান্নাটা করেই দিতে হবে। জানেন তো, মায়ের মনটা না খুব অল্পতেই গলে যায়। রান্নার জন্য মশলাগুলো আগে থেকেই বাটা ছিল, ফ্রিজ থেকে বের করে শুধু জিরে বেটে নিলেন। এরপর চুলায় বসালেন কড়াই, কলিজার সাথে থাকা কিছু তেল আর শিরার হাড্ডি আলাদা করে রাখলেন। প্রথমে কলিজাগুলো সেদ্ধ করে নিতে হবে, এতে কলিজাতে থাকা বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। পানি আর লবণ ছাড়া আর কিছুই দেননি। শেষে ওই তেল ও হাড্ডিও আবার অ্যাড করলেন। সেদ্ধ হয়ে গেলে চালুনিতে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে রাখলেন। এরপরে ফাইনাল রান্না। চুলায় বসলো কড়াই। কলিজা ভুনায় মা মাংসের চেয়ে একটু বেশি তেল দেন, কারণ কলিজাতে মাংসের মতো তেল থাকে না। ভুনা রান্নায় পেঁয়াজের পরিমাণও তিনি একটু বেশি দেন এবং পেঁয়াজ কুচির পর হালকা করে ছেঁচে নেন। তবে বেশি দিলে কিন্তু তরকারিতে মিষ্টি ভাব চলে আসে, এটা মায়ের কথা। এরপর অল্প অল্প করে দিলেন এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ। রসুনটাও মা আগেই ভেজে নেন। এই ধাপগুলোই রান্নার স্বাদটা আলাদা করে তোলে। অনেকে পেঁয়াজ ভাজার সময় লবণ দেন। একটা বাটিতে মরিচ গুঁড়ো নিয়ে পানিতে গুলে রাখলেন, এতে নাকি মরিচ পুড়ে যায় না। আমার মা ঝালটা একটু বেশিই দিলেন, তবে আপনারা নিজের মতো করে দিবেন। এরপর দিলেন 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, হলুদ আর মরিচ ভালো করে নেড়ে চেড়ে তারপর দিলেন আদা বাটা, এরপর জিরে বাটা আর স্বাদ মতো লবণ। সেদ্ধ করার সময় যেহেতু লবণ দেওয়া ছিল, তাই পরে লাগলে আবার একটু দিবেন। মাছ মাংসের সব রান্নাতেই ধনিয়া গুঁড়োটা লাগে, এরপর সেটাও দিলেন। এরপর সামান্য পানি দিয়ে মশলাটা ধৈর্য ধরে কষালেন। মশলা ভালো করে কষানো না হলে মশলার আসল ফ্লেভার বের হয় না। মশলা কষানো হলে দিলেন সেদ্ধ করা কলিজা। মশলার রঙে সব টুকরো নেড়ে চেড়ে রাঙিয়ে নিলেন। এরপর অল্প পানি দিয়ে আবার ঢাকনা চাপা। ঢাকনার ভেতর থেকে যে শব্দ আর ঘ্রাণ আসছিল, সেটাই বলে দিচ্ছিল রান্নাটা ঠিক পথেই হাঁটতেছে। ভালো করে কষালে মশলা ভেতর পর্যন্ত ঢুকে যায়, খেতে তখনই সবচেয়ে বেশি ভালো লাগে। এরপর দিলেন পরিমাণ মতো ঝোল। টুকরোগুলো যেন সামান্য বেশি থাকে সেই পরিমাণেই দিলেন। নেড়ে চেড়ে মিশিয়েই ঢাকনা চাপা। এই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হয়, তাহলেই তাড়াতাড়ি ফুটে ওঠে। চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। রান্না ফুটতে শুরু করলো, ঝোলটা আস্তে আস্তে গাঢ় হলো, রং বদলাতে লাগলো। প্রায় হয়ে এলে কলিজা ভুনায় নাকি জিরের পরিমাণটা একটু বেশিই লাগে। সামান্য পরিমাণ জিরে ছড়িয়ে আরেকবার ঢাকনা চাপা দিলেন। রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখলেন। রান্নাটা কিন্তু সকালের খাবারের পর করা, তাই মা আবার ভাত বসালেন। গরম গরম ভাত আর কলিজা ভুনা দেখে আর লোভ সামলাতে পারিনি। আচ্ছা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।